আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে কারুছত্রে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে এই জেল ক্যান্ডেলটি তৈরি করতে পারেন। আপনারা খুব সহজে বাসায় থাকা জিনিস দিয়ে এই জেল ক্যান্ডেলটি তৈরি করতে পারবেন, আর তৈরি করতেও তেমন বেশি উপকরণ প্রয়োজন হবে না। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের গ্লাস। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের গ্লাসও ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিচ্ছি অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করার জন্য পাথরগুলি, আর নিয়ে নেব কিছু ইউজলেস জিনিস যেগুলো সাধারণত ব্যবহার করা হয় না। আমি কিছু ভাঙা জিনিসও ব্যবহার করছি এখানে। আমি নিয়ে নিচ্ছি শামুক ঝিনুক। আপনার কাছে এগুলো না থাকলে আপনি যে কোনো ধরনের পুঁতি বা কালার স্টোন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেগুলো সাধারণত আপনারা ইউজ করছেন না। আমি এখানে কয়না ব্যবহার করছি। পানির ভিতরে কয়েন কিন্তু দেখতে ভালোই লাগে। আমি নিয়ে নিচ্ছি কিছু আর্টিফিশিয়াল গাছ। আপনার কাছে এটি না থাকলে ব্যবহার করার কোনো দরকার নেই, যা আছে সেগুলো দিয়ে করুন। এবার আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পানি। সম্পূর্ণ পানি আমি ঢেলে দেব, যাতে ভেতরের জিনিসগুলো বাইরে থেকে দেখা না যায়, সব কিছুই পানিতে ডুবে থাকে। এবার আমি একটি বোতলের ছিপি নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি একটি নেল কাটার, যেটি আমি গরম করে নিয়েছি। আপনারা ভোমর বা অন্য কোনো জিনিস দিয়েও ছিদ্র করতে পারেন। এটি গরম করে নিলে ছিদ্র করতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র হয়ে গিয়েছে। আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল আর একটি পাটের সুতা, যেটাকে অনেকে সুতুলি বলে থাকেন। ভালো করে এটিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে প্যাঁচ দিয়ে নিচ্ছি, নাহলে প্যাঁচগুলো খুলে যেতে পারে। এবার আমি এটিকে ছিপির ভিতর দিয়ে প্রবেশ করাচ্ছি। নিচে একটু অংশ রেখে দিলাম, খুব বেশি অংশ রাখার প্রয়োজন নেই। এটিকে আমি পানির ভিতরে রেখে দিলাম। এবার আমি সরিষার তেল ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচের মতো সরিষার তেল নিয়েছি। আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। আমার জিনিসটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি ম্যাচ দিয়ে এটিকে জ্বালিয়ে দিচ্ছি। এটি একটু জ্বলতে টাইম নেবে। ব্যাস রেডি হয়ে গেল আপনার জেল ক্যান্ডেল। খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন এই জেল ক্যান্ডেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।